একদিকে লোডশেডিং, অন্যদিকে বাড়তি বিলের চাপে উভয় সংকটে বিদ্যুতের গ্রাহকরা। এক্ষেত্রে বিদ্যুৎ বিভাগ নতুন দাম ও বাড়তি ব্যবহারের যুক্তি দেখালেও সিস্টেম লস, চুরি, অপচয়ের বোঝা গ্রাহকের কাঁধে চাপানোর অভিযোগ উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। বলছেন সংকটের এই সময়ে গ্রাহক ক্ষতি এড়াতে উদ্যোগ নিতে হবে শিডিউল ভিত্তিক লোডশেডিংয়ের। রাকিব হোসেনের রিপোর্ট। ওয়াল ফ্রেম, ফ্রিজ ম্যাগনেট সহ 20টি ক্যাটাগরির হাজারখানেক শৌখিন পণ্য তৈরি করছে হাতবাক্স। পুরান ঢাকার এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন প্রায় 8 কোটি টাকা। পরিকল্পনা আগামী বছরের শুরু থেকে সরাসরি রপ্তানির মাধ্যমে ব্যবসা আরও সম্প্রসারণের। কিন্তু বেশ কিছুদিন ধরে লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে উৎপাদন। আমার কারেন্ট আমি পাচ্ছি না, সেজন্য আমার অপারেশনস ব্যাহত হচ্ছে এবং অপারেশনস ব্যাহত হওয়াতে ইনডাইরেক্টলি আমার কস্টিংও বেড়ে যাচ্ছে। এটা তো একটা সাংঘাতিক বিপদ এবং সেই কারণে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে আমাদের কম্পিটিটিভনেস কমে যাচ্ছে। অন্যদিকে লোডশেডিংয়ের মাঝেও বাড়তি বিল গুনতে হচ্ছে এই শিল্প প্রতিষ্ঠানকে। সংশ্লিষ্টরা বলছেন 4টি মেশিনে লোহার বিভিন্ন পণ্য তৈরিতে সারা বছরই বিদ্যুতের ব্যবহার থাকে প্রায় একই রকম, কিন্তু মাস দুয়েক ধরে গুনতে হচ্ছে দ্বিগুণ বিল। 4 থেকে 4,500 টাকা হলে মাস চলে গেত, এখন 9,000 টাকা, 9-10,000 টাকার মতো লাগে। এটা কি শীতকালের সাথে গরমকালের হিসাব মিলাচ্ছেন? না, এখানে ফ্যান চললে আর কয়টাই চলে, ফ্যান তো আর সবসময় চলে না। গেল জুন থেকে কার্যকর হয়েছে বিদ্যুতের 17% বাড়তি দর। শুধু তাই নয়, এই সময়ে গরমের কারণে বেড়েছে ব্যবহারও। ফলে গ্রাহকদের বাড়তি বিল গুনতে হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের। তবে বিশ্লেষকরা বলছেন সিস্টেম লস, চুরি, অপচয়ের বোঝা গ্রাহকের কাঁধে চাপানো হলেও এমন পরিস্থিতি দেখা দিতে পারে। এক্সিডেন্টদের যখন কোটা চাপাই দিচ্ছে, যেখানে 15, 16, 17% হচ্ছে, সেখানে সে 10-11 করতেছে, যেটা হওয়া উচিত 3, 4, 5। তো ওই সিস্টেম লসটাই জন্য এই ভুতুরে বিলটা, মানে সেইটা কোথেকে কভার করবে? এটা তো মানুষ আর জানে না সিস্টেম লস কি, মানুষ জানে বিলটা। আপনি সচেতন না, আপনি দেখেন না, কিন্তু যখনই আপনাকে বিল বেশি করবে তখনই কিন্তু আপনি এটা চেক করার একটা চান্স আছে। কাজেই এটা খুব হাইলি আনলাইকলি যে ইচ্ছা করে কেউ একটু করে বেশি করে রেখে আসে। তবে এটা যেহেতু লেখার সুযোগ আছে, কাজে ভুল লেখারও সুযোগ আছে। পিজিসিবির তথ্যমতে চলতি মাসে লোডশেডিংয়ের গড় হার দৈনিক 2000 মেগাওয়াটের উপরে, যার পেছনে বড় কারণ গ্যাস সংকট। বুয়েটের এই অধ্যাপক বলছেন, এমন পরিস্থিতিতে শিডিউল করে লোডশেডিং দিলে বড় ক্ষতি থেকে রেহাই পেতে পারেন গ্রাহকরা। এটা করে দিলে কিন্তু আমার জন্য সুবিধা হয়। যারা এসএমই আছে তারাও জানে যে তাদের লোডশেডিংটা কখন হবে, যারা বাসা বাড়িতে আছে তারা জানে ওই সময় কারেন্ট থাকবে না। আমরা সেই হিসাবে আমরা আমাদের দৈনিক কাজগুলো, আমাদের পানির পাম্পটা আমি চালায় রাখতে পারি, মানে সব কিছু কিন্তু ওইভাবে ম্যানেজ করা যায়। কারণ আমার তো রিসোর্স লিমিটেড, আমাদের গ্যাস নাই, আমাদের ইলেকট্রিসিটি প্রচুর কস্টলি হয়ে গেছে, আমরা কোল দিয়ে আপাতত ম্যানেজ করতেছি। দেশে বিদ্যুতের সর্বোচ্চ সরবরাহ রেকর্ড 17,200 মেগাওয়াট, আর বর্তমানে ইউনিট প্রতি খুচরা মূল্য গড়ে 10 টাকা 63 পয়সা। রাকিব হোসেন, 71, ঢাকা।